ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর ক্ষুব্ধ হওয়া, ইরানের উপর নয়। কেন এই কথা বলছেন আব্বাস আরাকচি? বোঝা যাচ্ছে যেহেতু মার্কিন স্থাপনা জুড়ে মধ্যপ্রাচ্যের 27টা স্থাপনায় ইরান একযোগে হামলা চালিয়েছে। সেই হামলার ক্ষেপণাস্ত্র অনেকগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে যে পড়েছে, এবং ইরান আগেই বলেছিল কিন্তু যদি তাদের উপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন স্থাপনা আছে সেগুলো অক্ষত থাকবে না। এখন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো কেন আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে, এবং এই ঘাঁটিগুলি যে মুসলমানদের বিরুদ্ধেই বা মুসলিম দেশগুলির বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, এটা তো পরিষ্কার। মানে আমেরিকা কি চায়, ইসরায়েল কি চায়? তারা চায় যে ইরান যাতে ওই সৌদি আরব, কুয়েত, কাতার তাদের মতো জানু হয়, তারা আমেরিকার সামরিক শক্তির উপর নির্ভরশীল থাকে। অর্থাৎ মুসলমানরা যে তারা নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, নিজের পায়ের উপরে দাঁড়াবে, নিজের জাতিসত্তা বিলীন করবে না, সেটা কখনো মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, আরব দেশগুলো তারা চায় না, বা তারা নিজে থেকেই আত্মসমর্পণ করে আছে বহুদিন থেকে। যার জন্য আজকে ফিলিস্তিনির এই অবস্থা, নির্বিচারে মুসলমানদের রক্ত ঝরছে গাজা, ফিলিস্তিনিতে। আরব দেশগুলো কিন্তু নিশ্চয় মাঝে মধ্যে করছে, এইটুক পর্যন্ত। কিন্তু ইরানকে পরাস্ত করতে পারেনি, প্রধানত করতে পারেনি। সে কারণে বাঘের বাচ্চার মতন আছে। এবং এত বড় বিপর্যয়ের পরও, যেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নেই, প্রতিরক্ষা মন্ত্রী নেই, তারপরে যেখানে তাদের যেই সর্বোচ্চ ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রধান তিনি নেই, অর্থাৎ সেনা প্রধান নেই, এমনকি বলা হচ্ছে 40 জন শীর্ষ কমান্ডার, কর্মকর্তা এক রাতের মধ্যে তারা নাই হয়ে গেছে। এমন বেপরোয়া হামলা আমেরিকা এবং ইসরায়েলের। তারপরও তার পাল্টা উত্তর তো অবশ্যই দিতে হবে। ইরান কি দেবে না? ইরান কোথায় দেবে? মার্কিন স্থাপনায় দেবে। তা মার্কিন স্থাপনাগুলি কোথায়? মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে। সেখানে কেন আজকে সেই স্থাপনাগুলো হামলা করতে যে বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে ক্ষেপণাস্ত্র পড়ছে, বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে বোমা, এবং তারা ক্ষুব্ধ হচ্ছে। এবং সবচেয়ে ন্যাক্কারজনক কাণ্ড যে সৌদি আরব তাল মিলাচ্ছে, সৌদি আরবও তাল মিলাচ্ছে, এবং ট্রাম্প বলছে যে সৌদি আরবের পাশে তারা থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে। কি অদ্ভুত ব্যাপার! যেখানে সমস্ত আরব দেশগুলোর উচিত ছিল একযোগে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা, সেখানে তারা বরং উল্টো কাজ করছে। এখন আরাকচি পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইরানের প্রতিবেশী দেশগুলোর উচিত যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর ক্ষুব্ধ হওয়া, ইরানের উপর নয়। তিনি বলছেন ইরানের আত্মরক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আল জাজিরাকে তিনি এসব কথা বলেন। আমরা প্রতিবেশী ভাইদের লক্ষ্যবস্তু করে হামলা করছি না, আমরা হামলা করছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে। ইরান প্রতিবেশী সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিজের অবস্থান ব্যাখ্যা করছে বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি। তিনি বলছেন তেহরানের আশা প্রতিবেশী দেশগুলো এটা বুঝতে পারবে যে এই পরিস্থিতি ইরানের সৃষ্টি নয়, এর জন্য ইরানের দায়ও নেই, কিন্তু ইরানের আর কিছু করার নেই। আসলে কি করার ছিল? কিছু করার ছিল। হামলা কে করেছে? হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সুতরাং তার প্রতি উত্তর না দিলে ইরান তো আর ইরান থাকে না। ইরান তো তখন তাহলে সৌদি আরব, কুয়েত, কাতারের মতো মিউ মিউ করতে থাকে। সেটা কেন করবে? এটা হলো বড় প্রশ্ন, দর্শক।